ইউজুয়ালি 2.2। তাহলে আমাদের টোটাল ডিমান্ড আওয়ার্স, এটা তো বুঝছে। পিক ফ্যাক্টর হচ্ছে এই যে যেটা বললাম যে এটা দিনে কয়বার এই টাইমটা হতে পারে, মানে পিক লোড হতে পারে। একটা হচ্ছে আচ্ছা দুপুরের আচ্ছা। সময় একটা, আর একটা যাওয়ার সময় হুম হতে পারে, তাই না? ফ্যাক্টরিতে যেটা হয়। হুম হুম হুম। ও এই জন্য মানে পিক, মানে পিক ফ্যাক্টর বলতে হলো মানে ডিমান্ড ফ্যাক্টর কয়টা, মানে কয়বার আর কি, তাই না? দুপুরে হতে পারে বা যাওয়ার সময় হতে পারে, দুইবার। না, এটা হচ্ছে মানে একটা জায়গায় দিনে দুইবার যে কোনো সময় বেশি পানি লাগতে পারে। হ্যাঁ, যে দুইটা সিনারিও মানে মোস্ট অফ ইউজার একত্রে ওই জিনিসটা ইউজ করবে। হ্যাঁ, সেটা আচ্ছা আচ্ছা, বুঝছি। এই দুইটা কনসিডার করে পাইপ সাইজটা করতে হবে যেন এই দুইটা সময়কে মিট করতে পারে। হ্যাঁ, তো আমরা ধরে নিচ্ছি যে একটা দুপুরে হতে পারে, একটা দুপুরে তো হবেই মাস্ট, আর যাওয়ার সময় একটা হবে। ঠিক আছে, হুম ফ্যাক্টরির ক্ষেত্রে দুইটা। হুম। আর রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে এই ফ্যাক্টরটা শুক্রবারের দিন হতে পারে, শুক্রবারে যখন সবাই বাসায় থাকবে। হুম, সেই সময়টাও পিক বুঝছি। ফ্যাক্টর হতে পারে। সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন হতেই পারে। আচ্ছা, পি ফ্যাক্টর তাহলে সপ্তাহে একদিন ধরে ধরে করবো না 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 রেসিডেন্সিয়ালে, না আর না, যদি আমি হয়। তো আমি তো ওটা বলি নাই যে সপ্তাহে একদিন ধরতে বলি নাই, বলছি একদিন ধরতে। আচ্ছা, না 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 না। ডিজাইনটা করবো আমরা পিক ফ্যাক্টর যখন তখন ঘটতে পারে। ঠিক আছে, আচ্ছা দিনে। আচ্ছা, মানে ভ্যালুটা একবারই নিব। হ্যাঁ, পাইপ সাইজ তো আমরা প্রতিদিন করব না, পাম্প কি আমরা না প্রতিদিন সেটা, চেঞ্জ করব? করব না। না 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 তো না। যেটা আমরা আচ্ছা। ডিজাইন করব সেটা পিক ফ্যাক্টর ধরে করব, তাহলে আমাদের যে কোনো সিচুয়েশনে সে কাজ করবে। এবং বিনয় বলছে দ্য লেন্থ অফ পাইপ, হ্যাঁ, অ্যান্ড দ্য হেড লস বাই ফ্রিকশন ইন পাইপ ফিটিংস অ্যান্ড মিটার্স, যেটা একটু আগে দেখাইলাম। যে পাম্পের যে ফিটিংস থাকে, অ্যাক্সেসরিজ থাকে, এগুলোর কারণে যে লসেস গুলো হয় সেগুলো কি করতে হবে আমাদের এই পাম্পের ক্যালকুলেশনের ক্ষেত্রে কনসিডার করতে হবে। ধরতে হবে, কনসিডার করতে হবে। আর একটা জিনিস এখানে বলে দিচ্ছে যে এটা তো গেল, এটা আমাদের একটা ক্যালকুলেশন বলা আছে হেড লসের যে চার্টটা। হ্যাঁ, টেবিল নাম্বার অ্যাপেন্ডিক্স হচ্ছে O2, পার্ট হচ্ছে 8। হ্যাঁ, ওখানে কোন ফিক্সারের জন্য, হ্যাঁ, কত প্রেসার ড্রপ হবে সেগুলো বলা আছে। এবং তারপর বলছে যে ওই শীটটা কি দেখাবেন নাকি? দেখাবো তো, শুরু যখন করেছি সবে দেখাবো। হ্যাঁ, এগুলা আপনার শেষের দিকে আছে। ওটা যখন স্টেপ বাই যাবো মাথায় রাখবেন, নোট করে রাখবেন যে কোথায় কি দেখাইতে চাইছি, যে না দেখাই তারপর আমরা এটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আচ্ছা এটা। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি এখানে বলছে কনসিডার দ্য ম্যাক্সিমাম পারমিসিবল হেড লস। এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে আহ, আমাদের যে পাম্পের যে হেড লসটা, হ্যাঁ, কত কনসিডার করতে পারবো আমরা সর্বোচ্চ, সেটা বলা আছে। ঠিক আছে, 1.5 থেকে 1.6 মিটার বাই কি 100 মিটার, মানে 100 মিটারে, 100 মিটার। 100 মিটার যদি আমার পাইপের লেন্থ হয়, হ্যাঁ, ঠিক আছে, যদি এটা আমি 100 মিটার লেন্থ হয় তাহলে আমি এখানে কি করব, 1.5 মিটার আমি লস ধরবো। ঠিক আছে, আমি লিখতে পারি না যেমন। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, বোঝা যাচ্ছে, খুব সুন্দর বুঝতে পারতেছি। আচ্ছা, মানে আহ, এখানে বলছে যে 100 মিটার, 100 মিটার মানে 300 ফিট আর কি। হ্যাঁ, 100 মিটার ধরতে হান্ড্রেড হবে আমি। মিটারের যদি একটা পাইপ আমি ধরেন যে ডিজাইন যদি করি, তার মানে ওখানে হরিজন্টাল কিছু আমি লস ধরি, আছে। তাহলে হেড আমি হ্যাঁ তার হ্যাঁ সাথে কি করব, হ্যাঁ, ভার্টিক্যালি আমি তাহলে দেড় দেড় মিটার মিটার আমার আমি হচ্ছে লস ধরতে হবে যে। লস ধরতে হবে। হ্যাঁ, এটা সর্বোচ্চ 1.5 থেকে 1.6, এর বেশি ধরা যাবে না। ধরলে কি হবে, পাম্পের মধ্যে ইফেক্ট পড়বে। হ্যাঁ, তো এখানে একটা জিনিস বলে দিচ্ছে, মানে তিনটে সুন্দর মানে টার্মস দিচ্ছে।
যদি টেন্টেটিভ ডায়ামিটার অফ পাইপস, হ্যাঁ, 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি হয়, মানে 13 মিলি থেকে 50 মিলি হয়, সেই পাইপের যে ভেলোসিটি হবে কত হবে? 0.3 থেকে 0.6, 3 মানে থেকে 0.6 মিটার মিটার পার পার সেকেন্ড সেকেন্ড। এটা হচ্ছে 1 ফিট থেকে 2 ফিট, ঠিক আছে, এর ভেলোসিটি হবে। ক্লিয়ার? এবং যদি পাইপটা 3 ইঞ্চি হয়, আচ্ছা, টেন্টেটিভ মানে কি? টেন্টেটিভ ডায়ামিটার বুঝলাম মানে না, আংশিক, টেন্টেটিভ বা মানে? এটা ধরে নিচ্ছে আর কি, টেন্টেটিভ, হ্যাঁ, এর কম বেশি হতে পারে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এটা বেশি হতে পারে, কম হুম। হতে পারে, ধরে নিচ্ছে এটা মানে এটার টেন্টেটিভ। স্পিডটা বোঝাইছে যে আসলে হুম হুম। পানির স্পিডটা কিরকম, হ্যাঁ, টেন্টেটিভ তাই না? কিরকম স্পিড হবে, রাইট, হ্যাঁ। তো তারপরে হুম। বলছে যে যদি পাইপের ডায়ামিটার 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি হয়, তাহলে হুম। কত প্রতি হবে? সেকেন্ডে 750 মিলি থেকে 900 মিলি, ঠিক আছে। 900 মিলি। মানে এটা মিলির হিসাব নাকি? হ্যাঁ। মানে মিটার, আমি জাস্ট মিটারের সাথে মিলিতে বললাম। 0.9 মিটার। মিটার পার সেকেন্ড। যদি পাইপটা যদি আপনার 150 মিলি থেকে 200 মিলি হয়, মানে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি হয়, তাহলে কত হবে? 1.15 মিটার থেকে 1.3, ঠিক আছে, মানে এগারোশো ভাই পঞ্চাশ আর থেকে একটা কথা, এখানে মিটার হলো 900। কেন? যদি লিটার হবে না, এখানে লিটার পার সেকেন্ড না রে নাকি? ভাই, ভেলোসিটিটা তো আহ, এটা তো ইউনিট, তাই না? এটা ফিটেও করতে পারে, এত ফিট পার সেকেন্ড। এখন মিটার পার সেকেন্ড দিচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, এটা মিলিমিটার, মিলিমিটার পার সেকেন্ডও হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে এর ইউনিট, আর এটা হচ্ছে ভেলোসিটি কি কনস্ট্যান্ট, এটা ইয়া, তাই না? আচ্ছা, বেগ এটা আর বেগটা, ভেলোসিটি। হ্যাঁ, ও আচ্ছা সম আচ্ছা, বেগ ধরলে তো ওটা মিটারে। ঠিক আছে। 0.3 থেকে 0.6 মিটার পার সেকেন্ড তার বেগটা। এটা হচ্ছে ন্যাশনাল ইউজ হয়, হ্যাঁ, ন্যাশনালি যে কাজগুলো হুম। হয় সেগুলোর ক্ষেত্রে মিলিমিটার মিটারে বেশি ইউজ হয়। আর সূত্রে যতগুলো টার্মস আছে সবগুলোতে দেখবো যে মিটারই বেশি। হুম। তো এখানে একটা সূত্র দিচ্ছে, হেড লস ক্যালকুলেশনের সূত্র। এই সূত্র, এই যে আবার সূত্র হচ্ছে কি, উইলিয়াম হ্যাজেনের যে মনোগ্রাফের সূত্র অ্যাপেন্ডিক্স ওতে আছে, ফ্রিকশন লস ফর্মুলা, ঠিক আছে। এই হেড লস কিভাবে বের করবে আমাদের, সেভাবেই একটা সূত্র দিছে। এইচ এফ, তারপর আছে ইকুয়াল টু 4 FH, সরি, FL V² ডিভাইডেড বাই এল ভি স্কয়ার 2 GD। তো টার্মসে বলছে কি, এফ হচ্ছে আমাদের কি ফ্রিকশন লস, এল হচ্ছে আমাদের পাইপের লেন্থ, ভি হচ্ছে ভেলোসিটি, ডি হচ্ছে ডায়ামিটার অফ পাইপ। ডায়ামিটার পাই। আর আমরা তো জানি জি হচ্ছে কি, হচ্ছে অভিকর্ষ ত্বরণ নাকি? অভিকর্ষ ত্বরণ, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ, এটা। আচ্ছা ভাইয়া, একটা কথা বলি, মাইন্ড করে না আবার। না, বলো। হ্যাঁ, আমার জানার জন্য। হুম এই হেড লস আছে না, হেড লস, হুম। মানে হেড লসের সংজ্ঞা এর আগে মনে হয় দিছিলেন যে 100 ফিট যদি পাইপ হয়, তার হচ্ছে মানে বাদ যাবে ওটা, নেগলিজিবল করতে হবে 1.5 মিটার থেকে, 1.5 মিটার আর কি। এটা কি হেড লস? এইটা এই তো যে আবার লসটা আমি এই ধরছি, এই এটা কি হেড এইটা লস? হ্যাঁ, এইটা তো পড়াইলাম এই জায়গায়। কেন বলছি যে হ্যাঁ পাইছো হ্যাঁ হয়েছে, হ্যাঁ, ওইটাই। এইটাই। এটাই তো হেড লস, তাই না? হ্যাঁ, আমরা আচ্ছা আচ্ছা, যখন বুঝছি হরিজন্টালি বুঝছি। আমরা পাইপ রান করব, যদি এটা একশো হুম। মিটারে সবসময় 100 মিটারেই, মানে সর্বোচ্চ আমরা 1.5 থেকে 1.6, এটা আমরা ইয়ে করব, কনসিডার করে ডিজাইনটা করব, হুম। বুঝছো? এটা কি হরিজন্টাল পাইপের ক্ষেত্রে? এটা হরিজন্টাল না, যে জন্টালে হোক, এটা ভার্টিক্যাল তো আমার আছেই, আচ্ছা, তাই না? vertical। হ্যাঁ হ্যাঁ ভার্টিক্যাল হ্যাঁ এসে হ্যাঁ এটা স্ট্যাটিক হেড, এটা স্ট্যাটিক হেড, হ্যাঁ, হুম। এটা আমার ফিক্সড, এটা আমার কনসিডার করতেই হবে। তার সাথে হবে প্লাস হবে কত, এই যে আমার 100 ফিট যে ক্রস করলো, তার সাথে আমার 1.5 মিটার আমার কি হবে, যোগ হবে, ঠিক আছে। হুম 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 হুম। এই হরিজন্টালের জন্য আমার কি হবে, এই হরিজন্টাল যে পাইপটা আছে, এটার জন্য 100 মিটার যে পাইপটা আছে,
এই 100 মিটারের জন্য আমার এই 1.5 মিটার প্লাস হবে এই জায়গায়, স্ট্যাটিক হেডের ক্ষেত্রে। হ্যাঁ। ঠিক আছে। আর যদি 99 মিটার হয় তাহলে 99 মিটারে হবে, এর সাথে কোনো এই এরকম 99 মিটার হলে তো ওই মানে ক্যালকুলেশন ফিকশন করে নেই। আসবে, 100 দিয়ে ভাগ দিলে কত আসবে? 0.9 আসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। 0.9 মিটার আসবে, এটাই আর কি। ক্লিয়ার? জি ওই যে জি। যেগুলো তোমাকে আমি ক্লিয়ার। আগে বলছিলাম সেগুলো জাস্ট এখানে আমি তোমাকে তো থামরুলে আমার মুখস্থ বিদ্যা আমি পড়াইছি, আমার পড়তে পড়তে এটা মুখস্থ হয়েছে, এটুকু হ্যাঁ। পড়াইছি। এখন থিওরিটিক্যালি এসে এখানে বইজন পড়তেছি, দুইজন মিলে এটা আর কি আলোচনা করতেছি। ঠিক আছে। খুব সুন্দর হচ্ছে আলোচনাটা। ক্লিয়ার? তো এই সূত্র হুম। আমরা আমাদের যে থাম রুলের যেটা আমরা একবার এটা ক্যালকুলেশন করে নেই, হ্যাঁ, এই সূত্রের মধ্যে আমরা ফেলাই কাজটা করি। ঠিক আছে। আচ্ছা, একটু যেমন ওই, ভেঙে ভেঙে বলেন তাহলে। হুম, তো আমরা ভেঙে ভেঙে হুম। করব। ঠিক আছে, যখন এই যে ডিজাইনটা করব তখন আমরা এই যে চার্টে যাব, এই যে Q2 চার্ট আছে, কোন ফিক্সার ইউজ হচ্ছে, কার জন্য কত, চেক ভালভ, গেট ভালভ, হ্যাঁ, 90 ডিগ্রি ভালভের জন্য কত, এইভাবে তখন আমরা প্রত্যেকটার ফ্রিকশন লস গুলো ক্যালকুলেশন করে আমাদের যে মূল যে হেডটা আছে, স্ট্যাটিক হেড আছে, ঠিক আছে, এই স্ট্যাটিক হেডের সাথে আমরা যোগ করে পাইপের যে আমাদের সাইজ এবং যে ফ্লোটা সেটা আমরা ইনশিওর করব, হেডটা ইনশিওর করব। ঠিক আছে। তাতে খেয়েছি। ক্লিয়ার? ক্লিয়ার। তারপরে আমাদের কি থেকে নিচ্ছে, ডিসচার্জ কম্পিউটেশন। এইখানে একটা তেমন কিছু নাই, বেসড অন ফিক্সার ইউনিট। হ্যাঁ, ডিসচার্জ কম্পিউটেশন যেটা আছে এটা নির্ভর করবে কিসের উপর, আমাদের যে ফিক্সার গুলো আছে, হ্যাঁ, সেটার উপর। সরি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাকে যে বললাম না একদিন, বলছি মনে আছে, যে ফিক্সার ইউনিট। হ্যাঁ, ফিক্সার ইউনিট তো প্রথম দিনে আলোচনা করছিলেন যে কোনটা রাইট, হ্যাঁ। ফিক্সার কোনটা হচ্ছে হ্যাঁ এই ফিটিংস। ফিক্স হ্যাঁ এই ফিক্সার ইউনিট অনুযায়ী আমার কি হবে, এই ওয়াটার যে কনজাম্পশন সেগুলা নির্ধারণ করা হবে। ঠিক আছে। প্রথমে কি হবে, দ্য নাম্বারস অ্যান্ড কাইন্ডস অফ ফিক্সার ইনস্টলড। এখানে কি ধরনের ফিক্সার কি হবে, ইনস্টল করা হবে। দ্য ফিক্সার ইউনিট ফলো রেট, ওই ফিক্সারের কি হচ্ছে ফলো রেট কত, মানে কত ওয়াটার ওখানে ফলো করতে হবে, তার রিকোয়ারমেন্ট কত। ঠিক আছে। তারপর হচ্ছে কি, দ্য প্রবাবল সিমিলাল্টেনিয়াস ইউজ অফ দিস ফিক্সার, মানে মানে এক এক সময়ে, উম, একক সময়ে কি পরিমাণ ফিক্সার ইউজ হবে। ঠিক আছে, মানে এটা সম্ভাব্য, মানে একসাথে কতটা ফিক্সার ওপেন হওয়ার সম্ভাবনা আছে। এই তিনটা ফ্যাক্টর ধরেই কি করতে হবে আমাদেরকে, ক্যালকুলেশন করতে হবে ওয়াটারের এবং ড্রেনেজের। ড্রেনেজের ক্ষেত্রে ডিএফইউ, আর সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হচ্ছে ডাব্লিউএসএফইউ। ঠিক আছে। ক্লিয়ার? ইএফইউ, ডাব্লিউএসএফইউ। হুম, একটা আছে ওয়াটার সাপ্লাই ফিক্সার ইউনিট, আর একটা আছে ড্রেনেজ ফিক্সার ইউনিট। ক্লিয়ার? সাপ্লাই ফিক্সার ইউনিট। এই দুইটি হচ্ছে ডিজাইনের মূল প্রতিপাদ্য বিষয় প্লাম্বিং ডিজাইনের। ঠিক আছে।
হুম